প্রিয় দর্শক, আসছিলাম টাঙ্গুয়ার হাওরে। দেখেন কত গরু একসাথে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু দেশি গরু। ভালো আছো? এগুলো কি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের এলাকায় বেড়াইতে আসলাম, তোমাদের গরু দেখা একটু ভিডিও করতে মন চাইতেছে। অন্য জাতের কি গরু আছে দেশি ছাড়া? অস্ট্রেলিয়া আছে? শাহিওয়াল কোনটা? ওই ওই যে ওই যে ওইটা। এই যে এইটা শাহিওয়াল না? এটা বড় হইলে কয় মন হয় গোস্ত? 7 মন। কয়টা গরু আছে? তুমি কথা বলো, তুমি একটু কথা বলো। কয়টা গরু আছে তোমাদের মোট? 58টা। কে পালে এগুলা? পালো। তোমার নাম কি? আনোয়ার হাসান নাকি? আচ্ছা, এখন এইগুলা যে সব কি দেশি না অন্য কোনো জাত আছে? সবগুলা দেশি। আপনি একটা আছে ক্রস, আচ্ছা একটা আছে শাহিওয়াল। আচ্ছা, এই গরুগুলা কেন পালো তোমরা? মানে উদ্দেশ্যটা কি? আপনার এইগুলা কিনছি কাবু গরু, মানে বাছুর? শুকনা গরু কিনছি আরো 2 মাস আগে। আচ্ছা, এগুলা গরু আপনার মোটা হইব 2-3 মাস, মানে মোটা তাজাকরণ প্রকল্পের আওতায় আনছো এই গরুগুলাকে মোটা নাকি? হইব, তারপরে 3 মাস পর বিক্রি হয়ে যাবে। মানে বিক্রি কিসের জন্য? কোরবানির জন্য? কোরবানির জন্য আছে। আপনার কষাই বেটে যারা কষাই গুস্ত বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ। তারা ওগুলা নিয়ে বিক্রি করবো গুস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবগুলা গুস্ত ধরবে, গোস্ত মানে আসবো, তারপরে এগুলা আপনার জব করে গুস্ত বিক্রি করবে। আচ্ছা, আর কুরবানি চলবে যারা কুরবানি এখন দিবে। কুরবানির জন্য কি তোমরা ঢাকায় নিয়ে যাও এগুলো? হাটে উঠাও ঢাকায়? ঢাকাও নিয়ে যা। আচ্ছা আচ্ছা। আর এমনিতে স্থানীয় হাটটা কোথায় আছে? এটা আপনার নাই জায়গা, আপনার দূরে আছে কলা বাগান, অনেক দূর। কলা বাগান কয় কিলোমিটার দূরে? আপনার 30-35 কিলো। এই 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 কলা বাগান হাটই বলে? হ্যাঁ, কলা বাগান। এটা কি বারে বসে এই হাটটা? বুধবারে। প্রতি বুধবার আছে আপনার ধর্মবাসা। ধর্মবাসা আর নৈহাটি তারা পাহাড়টা যারা নেত্রকোনা, আচ্ছা, ওই জায়গায় আসলে এগুলো সব পাওয়া মানে যায়। ওই হাটটা আবার কোন কি বারে বসে? সোমবারে আর বৃহস্পতিবার। সোমবারে আর বৃহস্পতিবার। তখন তোমরা যেগুলো ম্যাচুড হয়ে যায় গরু ওইগুলো নিয়ে যাও? নিয়ে বিক্রি করে দিই। আচ্ছা, আপনি অনেকগুলা গরু উঠে ওই জায়গায়। আচ্ছা। এখন একসাথে যে এই যে 60টা গরু কয়জনে মিলে পালো তোমরা? কাজ করতে হয় কয়জন? 4 জন। 4 জনে পারো 60টা গরু? মাঠ আছে অনেক, চড়া মাঠ। মানে চড়াই দিলে ওরা ঘাস খায় না? ঘাস খায়, কোনো কষ্ট নেই। ভুসি টুসি খাওয়াইতে হয় না? না, ফুল ভুসি কিছু খাওয়াইতে হয় না। এখন এই যে পিওর ঘাস খাওয়া বলে এগুলার গোশতগুলো কিন্তু ভালো। অনেক স্বাদ। আমরা কিন্তু ঢাকায় খুঁজি যে হ্যাঁ পিট করা গরুর গোশতটা ওইরকম মজা লাগে না। এই যে গরুগুলো, এগুলো যারা ন্যাচারাল খাবার খায়, যে ঘাস খাইতেছে মাঠে চড়ে, এর মাংস ভালো এবং স্বাস্থ্যসম্মত। এই যে 2টা গরু দেখা যায় ফাইট করতেছে। দেশাল গরু। দেশাল না? দেশি গরু। আচ্ছা আচ্ছা। এগুলো ঘুরে আনছেন? বাসা? আমার বাসা ঢাকায়, যাত্রাবাড়ি। আমার বাসা মনগঞ্জ। মনগঞ্জ না? আমরা তো ওই রেল লাইন দিয়েই আসছি, ওই স্টেশনে নামছি। নামছেন না? হ্যাঁ হ্যাঁ। আমার বাসা। আচ্ছা, লাস্ট আপনি নামছেন না? হ্যাঁ হ্যাঁ। তারপরে অটো দিয়ে আসলাম, আবার বাইক দিয়ে আসলাম, এখন আবার ট্রলার নিছি। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকো, ধন্যবাদ।